পূর্ববর্তী জামানা যারা ইমানের পরীক্ষা দিছে, এক আসিয়া, হযরতে আসিয়া, তিনি পৃথিবীবাসীর সামনে প্রমাণ করে দেখাইছে ফেরাউনের মতো নিকৃষ্ট কাফেরের ঘরে হযরতে আসিয়া ইমানদার ছিল। ভাইয়া, শুধু এই এক নারীর ঘটনা পূর্বের শুনলেই তো কলিজা কাইপা উঠার কথা। কোরআনুল কারীম যার নাম ঘটনা উল্লেখ করছে, আল্লাহ উল্লেখ করছেন, হযরতে আসিয়াকে ফেরাউন ঈমান আনার অপরাধে, খোদার কসম ভাই তাফসীরে আছে, সারা দেহের মধ্যে পেরেক মারছিল, পেরেক না পেরেক। ওয়া ফিরআউনা যিল আওতাদ, কোরআন শরীফে আছে ফেরাউনকে বলা হয়তো পেরেক ফেরাউন। বড় বড় মাস্তান সান্দাবাজের একটা নাম থাকে, পিস্তল অমুক, কাটা রাইফেল অমুক, বুঝেন না কথাটা? এই ডাকাত ফেরাউনেরও নাম ছিল পেরেক ফেরাউন, যিল আওতাদ। পরে বলতো পেরেক ফেরাউন, মানে যে চূড়ান্ত কাউকে শাস্তি দিতে চাইলে পেরেক পেরেক মারতো, পেরেক সারা শরীরে। এই আসিয়াকে সারা শরীরে পেরেক মাইরা, এরপরে এবার বলছে রক্ত ঝরছে, বলছে আসিয়া এখনো সুযোগ আছে, মুসার ওই কালেমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। হযরতে আসিয়া বলছে ফেরাউন, তোমার মতো বাদশাহ হাজারবার ছেড়ে দেওয়া যায়, রাজপ্রাসাদ ছেড়ে দিলাম, রাজরানীর মর্যাদা ছেড়ে দিলাম, কিন্তু ফেরাউন তুমি জানো না কলিজায় যে ঈমান জমা, রবের প্রতি যে বিশ্বাস জমেছে, ঈমান ছাড়া যায় না, ঈমান ছাড়া যায় না। তাফসীরের মধ্যে আছে ফেরাউন বলছে তার সৈন্য সামন্তকে, আসিয়াকে জীবন্ত জবাই না করে এই অবস্থাতেই ছাগলের চামড়া, গরুর চামড়া যেমনে ছিলে এরকম চামড়া ছিল, জীবন্ত আসিয়ার শরীর থেকে চামড়া খুলতে শুরু করো। হযরতে আসিয়া এই চামড়া যখন খুলতে শুরু করছে, কষ্টের কারণে শেষ, উনি বলছে মাওলা আমি বুঝছি মাওলা আমি আর বাঁচবো না, আমি শেষবারের মতো আপনার জন্য জান দিচ্ছি, আমার একটা আবদার রব, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আমনের লগে দিয়ে আমার একটা জান্নাতে ঘর দিয়ে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ বলছে জিবরাইল যাও না, আমার আসিয়ার জান্নাতের ঘর ওর চোখের সামনে নিয়ে ধরো, ও জান্নাতের ঘর দেখতে দেখতে জীবন দিয়ে চলে আসুক।